আর সন্ধান পায় তারা, এবং তারা এখানে বিপুল পরিমাণ মাদক এই মুহূর্তে মধ্যরাতে সূত্রাপুরের একটি মাদক কারখানায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান পরিচালনা হচ্ছে। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে কারখানা থেকে। আপনারা দেখছেন যে এই যে কারখানাটা রয়েছে এটির মধ্যে অসংখ্য পরিমাণ ক্ষতিকারক যে মাদক সেগুলো কিন্তু তৈরির কারখানা। আসলে যে যে কারখানার মধ্যে তাদের বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। তারা বোতলজাত করছিল এবং ঔষধের মতো করে লেবেল লাগিয়ে তারা কোনো ধরনের লাইসেন্স। এই মুহূর্তে সূত্রাপুর থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর একটি বিশেষ টিম আজকে কিন্তু আমরা দেখেছি একসাথে তারা কিন্তু আরো একটি নামে আরো একটি কারখানায় কিন্তু সেনাবাহিনীর তারা এই মধ্যরাতে যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। এবং এই জায়গার মধ্যে মূলত যে বিষয়টি আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে মাদকের আড়ালে তারা মূলত যে দাওয়াখানা নাম দিয়ে তারা কিন্তু এই মাদকগুলো তারা বাজারজাত তারা কিন্তু করতো। এবং এই জায়গার মধ্যে কিন্তু ফ্রিজও রয়েছে, যে একটি ফ্রিজের মধ্যে আসলে কি রয়েছে যিনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে ফ্রিজের ভেতরেও দেখছেন। এবং আমরা দেখেছি যে এই যে বাসা যেটি রয়েছে এই পুরো বাসার মধ্যেই শুধু মাদকের যে তাদের যে বিজনেস সেই বিজনেসের কিন্তু অনেক উপাদান কিন্তু এই জায়গায় রয়েছে। এবং এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো যারা দীর্ঘদিন ধরে শেষ পর্যন্ত এই মাদক তৈরির কারখানাটিকে জব্দ করতে পারেন। এবং আপনারা যদি দেখেন বিভিন্ন ধরনের যে কেমিক্যাল গুলো তারা এভাবে করে অস্বাস্থ্যকর তারা রেখেছে। এবং তারা বলছিল যে দর্শক সরাসরি দেখছিলেন যে সূত্রাপুরের একটি মাদক কারখানায় কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। এবং একই সময়ে কিন্তু তারা আরও একটি কারখানায় তাদের যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছেন। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে যে ড্রামগুলো রয়েছে সেখানে কিন্তু অসংখ্য পরিমাণ মাদকের যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এই ড্রামগুলোতে রেখেছে। এবং আমরা দেখেছি যে এই পুরো যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটি পুরোটি কিন্তু তাদের এই মাদক কারবারি তারা কিন্তু তাদের এই কারখানায় কিন্তু তারা কিন্তু ব্যবহার করতে। এবং আমরা এই যে পাশে আরেকটি রুমে আমরা যদি প্রবেশ করি, যে এই ভবনের যে রুমগুলো রয়েছে আমি পাশের আরেকটি রুমে প্রবেশ করেছি। এবং এই রুমে আপনারা দেখছেন যে বিপুল পরিমাণ কিন্তু এই মাদকের যে তাদের যে বোতল প্যাকেটজাত করা যে উপাদানগুলো সেগুলো কিন্তু তারা রেখেছে। এবং সবচেয়ে এই জায়গার মধ্যে সবচেয়ে একটি বিষয় লক্ষণীয় যে তারা কিন্তু এটি যে মাদক এটি কিন্তু তাদের যে প্যাকেট রয়েছে বা তাদের যে বোতলজাত রয়েছে এটি দেখে কিন্তু চেনার কোনো উপায় নেই। কারণ তারা আজমেরি দাওয়াখানা নামে কিন্তু তারা এটি কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছিল। এবং এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মাদক তৈরির যে উপাদানগুলো সেগুলো কিন্তু রয়েছে। এবং বোতলজাত করছিলেন বিভিন্ন বোতলে তারা ঔষধের লেবেল লাগিয়ে তারা বিভিন্নভাবে এগুলো মার্কেটে ছড়িয়ে দিচ্ছিলেন। এবং তরুণ প্রজন্ম এই মাদকগুলো সেবনের মাধ্যমে তারা বিভিন্নভাবে ভয়ঙ্করভাবে শারীরিকভাবে অসুস্থ হওয়ার দিকে ধাবিত করছিল। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু রাজধানীর সূত্রাপুর এলাকায় একটি ভবনে কিন্তু যে মাদকের যে কারখানা রয়েছে সেই কারখানায় কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। এবং তারা কিন্তু এই যে কারখানাগুলো রয়েছে আজকে কিন্তু একই সাথে কিন্তু তাদের যে দুইটি এই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু একই সাথে কিন্তু দুইটি স্থানে কিন্তু রেড দেওয়া হয়েছে। এবং এই জায়গায় কিন্তু অসংখ্য পরিমাণ বিপুল পরিমাণ কিন্তু মাদকের যে উপাদান সেগুলো কিন্তু রয়েছে। এটি সাধারণ কোনো লিকুইড নয়, এটি দিয়ে মূলত নতুন ধরনের এক মাদক তৈরি করা হয়। এবং আপনারা যদি একটু খেয়াল করেন মিশ্রণটি দেখতেই কি ভয়ঙ্কর মনে হচ্ছে।